তারা আজ মেলার সভাপতি কেসিয়ার হয়ে রয়েছে, সদস্য পদ গ্রহণ করে আছে। মনে রাখবেন, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের অনুসারী হয়ে থাকেন, আল্লাহ আপনার বিধানে হারাম রেখেছে, আপনার ধর্মে এটা হারাম রেখেছে। যারা এই গ্রামের এই মহল্লার লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের অনুসারীরা, যারা আল্লাহর আযাবের ভয়ে, কবরের ভয়ে, শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, যারা এই হারাম কাজ থেকে দূরে সরে রয়েছেন, এই হারাম কাজ থেকে যারা দূরে সরে আছেন, মনে রাখবেন আল্লাহ চাইলে পরকালে খুশি হয়ে এর বদলাতে তাদের ঘরে জান্নাত দিয়ে দিতে পারে। একবার জোরে বলে, আর জোরে হবে না? 2 নাম্বারটা বলবো, জোরে বলে না কেন? মদ, সুদ, পান, মহিলাদের জন্য বন্ধন, এগুলো দিয়ে গেছে, তাই তো নাকি? জোরে বলে না কেন? এই গ্রামের মদখোর আছে না নেই? সুদখোর আছে না নেই? বন্ধনখোর মহিলারা আছে না নেই? এইগুলি আনার জন্যই তো আমার নবীকে মার খেতে হয়েছে, তাই তো নাকি? কথা বলে না কেন? এইগুলিকে প্রতিষ্ঠিত রাখার জন্যই তো আমার পূর্বপুরুষের জীবন চলে গিয়েছে, তাই তো নাকি? তাহলে আপনারা কি এত সাহস দিচ্ছেন? এইগুলি তো বন্ধ করার জন্যই তো আমার রাসূলুল্লাহকে মার খেতে হলো, পাগল শুনতে হলো, জাদুঘর শুনতে হলো, ঠিক না ভুল বলেন? তাহলে আজ সেই কলমা পান্নেওয়ালার অনুসারী হয়ে আপনারা কি করে ওই হারাম কাজে, আল্লাহর বিধানের বাইরে যাচ্ছে? কে আপনাদের এত সাহস দিচ্ছে? একবারও আপনার বিবেকটাকে নিয়ে ভাবালেন না? একবারও চিন্তা করলেন না যে আজ আমি হারাম মুখে তুলছি, আমি হারাম খেচ্ছি? একবারও ভাবলেন না যে আমার নবীতে এইগুলো বন্ধ অত্যাচার হয়েছে না ভুল বলেন? যদি আবু জেহেলের কথা রাসূলুল্লাহ মেনে নিত, আবু জেহেলকে যদি রাসূলুল্লাহ সাপোর্ট করে দিত, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের অনুসারী না হয়ে আবু জেহেল যে ধর্মের অনুসারী হয়েছিল, যদি পূর্বপুরুষদের ধর্ম মেনে নিত, বলেন আমার নবীকে মার খেতে হতো? জোরে বলে না কেন? তাহলে আজ রাসূলুল্লাহকে সব কিছুর থেকেও বেশি ভালোবাসেন বলছেন, জানার ওসিলায় শাফাআত পাবেন, জান্নাত পাবেন। মরা থেকে, ইন্তেকাল হওয়া থেকে জান্নাত পর্যন্ত জানাকে আপনার প্রয়োজন, দরকার। সেই রাসূলুল্লাহর সঙ্গে আপনারা কিভাবে প্রতারণা করছেন? একবার ভাববেন, একবার চিন্তা করবেন। ইন্তেকাল হওয়া থেকে কত পর্যন্ত? কত পর্যন্ত? জান্নাত পর্যন্ত রাসূলুল্লাহকে আপনার প্রয়োজন। যুবক ভাইয়েরা, বাপেরা, দুটো হাত ধরে বলছি, জোর হাত ধরে বলছি, যদি হারাম খেয়ে থাকেন, যদি অন্যায় করে বলে থাকেন, যদি আল্লাহর বিধানের বাইরে জীবন যাপন যদি কাটান, তওবা করেন, ফিরে আসেন, রবের ডাকে সাড়া দেন। কেন আজ আছি, কাল নাও থাকতে পারি, হয়তো মনটাকে সিদ্দিকের এটাই শেষ হয়ে যেত, ঠিক না ভুল বলেন? কিন্তু আজ আছি, আমারও মরণের ইচ্ছা নেই গো, স্বপ্ন নেই। আমারও তোমাদের মতো বড় বড় স্বপ্ন আছে, খেয়াল আছে, এই করবো, ওই করবো, এই মালিক হবো, ওই মালিক হবো। আমারও তোমাদের মতো স্বপ্ন আছে। কিন্তু আমার হায়াত যদি এখানে শেষ হয়ে যেত, তাহলে কি হতো বলেন? হয়ে যেতে পারতো আল্লাহর হুকুম, ঠিক না বল? আল্লাহর হুকুম হয়ে যেতে পারতো। আমি নিজে অনুভব করতে পারছি, বুঝতে পারছি যে আমি মনে হচ্ছে এবার আমার হাতটা ফেল করবে। এবার আমি নিজে অনুভব করতে পারছি, আমাকে যদি দুটো ভাই ধরে নিয়ে আসতে, আমি আসতেই পারতাম না বাথরুম থেকে। তাহলে বলেন, আমার কি এই বয়সে মরার বয়স? জোরে বলে না কেন? তাহলে আল্লাহ যদি আমার হুকুমে লাগতো, মরণ হয়ে যেত তো। তাহলে বলেন, আমার চরিত্রটা কি কথা ভাবেন? আমি চিন্তা করেন, আমার মধ্যে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আল্লাহ যেগুলি হারাম করে দিয়েছে সবকিছু আমি বর্জন করছি, ভক্ষণ করছি। আল্লাহ যেগুলি হালাল করেছে সেইগুলো খেচ্ছি, হারামও খেচ্ছি, হালালও খেচ্ছি, কোনো পরোয়া করছি নি যে আমি একটা ধর্মের অনুসারী, আমার একটা গাইডলাইন আছে, আমার একটা আল্লাহর বিধানের শরীয়তের বাউন্ডারির মধ্যে আমাকে জীবন কাটাতে হবে। আমরা সব আমাদের ভাবনা চিন্তা থেকে সব বার করে দিয়েছি।
এইভাবে যদি চলেন মনে রাখবেন পরকাল খারাপ হয়ে যাবে, পরকাল খারাপ হয়ে যাবে। কেন? আমরা চিরস্থায়ী কেউ নাই, আজ আছি কাল নাও থাকতে পারি। আজ খবর নিয়ে দেখেন কর্মস্থানের হিসাবটা এখন করেন, যদি একটু আপনাকে ভাবাচ্ছি, কর্মস্থানের হিসাব দেখেন আজ যদি মানুষ ইন্তেকাল করছে, আমাদের চোখে দেখা যদি মানুষ ইন্তেকাল করে, হয় মানুষটার বয়স 55, না হলে 60, না হলে 70, না হলে 65। ঠিক না ভুল বলে? জোরে বলেন। জি জি। তাহলে আর কটা বছর আছে? কারো 40, কারো 50, কারো 45 হয়ে গেছে। তো আর তো জিন্দেগি তো বেশি দিন নয়। আপনি ভাবছেন আমি 100 বছরের জিন্দেগি কাটাবো, আপনি ভাবছেন আমার দাদুর মতো বা তার দাদুর মতো 120 বছর বাঁচবো, এ আশা এ স্বপ্ন ছেড়ে দেন। আমিও ভেবেছিলাম যে মন্দাই সিদ্দিকী 60 বছর বাঁচবে, কিন্তু কিছুক্ষণ আগেই তো হয়তো চলে যেতে পারতাম। ঠিক না বল? তাহলে এই রকম হঠাৎ করে কখন চলে যাবে নিজেও জানতে পারবেন না, বুঝতে পারবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে। জোরে বলে না কেন? দাঁড়াতে তো আপনাকে হবে। যদি আমার মুনতাকিমের যদি আমল নামাটা এই সময় আল্লাহ যদি খুলে, সব তো দেখবো আল্লাহ দেখবে তো সব তো আল্লাহর বিধানের বাইরে জিন্দেগি কেটিয়েছে। বলেন পরকালে আযাব হবে না হবে না? জোরে বলেন। আপনার তো আমার তো মেন্টালিটি, আমার তো চিন্তা ভাবনা যে আমি 50 বছরে হাজী সাহেব হব। আমার তো চিন্তা ভাবনা, আমার তো কনসেপ্ট আছে আমি 60 বছরে তওবা করব। কিন্তু তার আগেই তো মুনতাকিম সিদ্দিকী 50 বছরে 30 বছরে তুলে দিয়েছে। তাই দুটো হাত ধরে বলছে ছেলেদের ঘরে বাপেদের ঘরে আল্লাহর কাছে তওবা করবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে তওবা করার নসিব করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো, আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদীদের কাছে তিনটে জিনিস রেখে গেলেন। এক নাম্বার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, দুই নাম্বার হুজুরের জবান মোবারকের কথাটা হাদিস পাকটা দিয়ে গেলেন, তিন নাম্বার হলো আমার রাসূলুল্লাহ বংশধর আহলে বায়াতরা, তারা যদি কোনোদিন কোন নেতৃত্ব দেয় উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে মেনে নিতে বলেছেন। এ ছেলেরা, যুবকেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, যদি কোনোদিন আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় যদি রাসূলুল্লাহ বংশধর আহলে বায়াতরা যদি আপনাদের গ্রামে আসে, এসে যদি বলে কে আছো কে আছো আমার নানার মহব্বতের মানুষ, কে আছো কে আছো আমার নানার ভালোবাসার মানুষ, কে আছো কে আছো আমার নানার রেখে যাওয়া দিনকে মসজিদ মাদ্রাসাকে কাফেররা মেটাতে এসেছে, কে আছো কে আছো তোমরা আজকে আমার সঙ্গী হয়ে যাও। যদি কোনোদিন রাসূলুল্লাহর বংশধরেরা আপনাদের ঘরে যদি ডাক দেয়, সেই দিন হুজুরের বংশধরদের সঙ্গী হবেন তো নাকি? বলে হবেন তো নাকি? এ ছেলেরা, যুবকেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রাসূলুল্লাহর বংশধরেরা মানুষের সঙ্গে প্রতারণা করে না, রাসূলুল্লাহ খানদানেরা মানুষকে ধোঁকা দেয় না। মনে রাখবেন, ইমাম হুসাইন হুজুর রাসূলুল্লাহর বংশধরেরা আমাদের জন্য নিজেদের জীবনটা কুরবান করে দিয়েছে। হতে পারে রাসূলুল্লাহর বংশধর আপনার পাশের বাড়ি তার বাড়ি হতে পারে। শুনছেন? জি জি। কার বাড়ি? কাদের বাড়ি? আপনার পাশের বাড়ি তার বাড়ি হতে পারে। হতে পারে আপনাদের পাশের পাড়ায়, হতে পারে অন্য জেলায়, যে কোনো জায়গায় হতে পারে। যদি কোনোদিন হুজুরের বংশধরেরা যদি আপনাদের ঘরে ডাক দেয়, সেই দিন তাদের সঙ্গী হয়ে যাবে। কেননা মনে রাখবেন, ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে আমাদের জন্য শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে আমাদের জন্য
নিজেদের গর্দানটা জুদা করে দিলেন। ইমাম হুসাইন হুজুর সেই কারবালার ময়দানে যদি এজিদকে সাপোর্ট করে দিত, যদি এজিদের হয়ে গুণ দিয়ে দিত, যদি এজিদের পক্ষ নিয়ে নিত, সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুরের শের মোবারক জুদা হতো না, ইমাম হুসাইন হুজুরকে কতল হতে হতো না, শহীদ হতে হতো না। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে টানা নানা রেখে যাওয়া দিনকে, টানা নানা রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, টানা নানা রেখে যাওয়া দিনকে কায়েম রাখার জন্য, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য, হারাম আর হালাল পার্থক্য রাখার জন্য ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে আমাদের জন্য নিজের গর্দান মোবারকটা জুদা করে দিলেন, শহীদ হয়ে গেলেন। হে ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, সেই রাসূলুল্লাহ বংশধর আহলে বায়াতরা যদি এই আপনাদের গ্রামে, আপনাদের মহল্লায় যদি এসে বলে, কে আছো, কে আছো আমার নানার মহাব্বতের মানুষ, কে আছো, কে আছো আমার নানার ভালোবাসার মানুষ, কে আছো, কে আছো আমার নানার রেখে যাওয়া দিনকে, মসজিদ মাদ্রাসা করবস্তা খানকে খানকাকে, আমার নানার নাম মোবারককে কাফেররা মিটাতে এসেছে, কে আছো, কে আছো তোমরা আজকে আমার সঙ্গী হয়ে যাও। যদি কোনদিন রাসূলুল্লাহ বংশধর আহলে বায়াতরা যদি আপনাদের ঘরে ডাক দেয়, যদি আপনাদের ঘরে প্রয়োজন হয়, তাহলে হুজুরের বংশধরদের সেই দিন সঙ্গী হবেন তো নাকি? ঠিক আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ, আমার নাইম ভাইজান আমার জন্য খুব তাড়াহুড়ো করে ছুটে ছুটে এসেছে। দেখ আল্লাহ তো সুস্থ করেছে, ভাইকে একটু নাস্তা মাস্তা করুক নাকি? না ভাইকে ডেকে নেবো? ভাই নাস্তা করে বিরক্ত লাগছে নাকি আপনাদের? কি গো, যদি হুজুরের বংশধরেরা ডাক দেয় যাবেন তো নাকি? জোরে বলেন, কারা কারা যাবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাত সত্য? জোরে বলেন, সত্য? মিথ্যা নয় তো? মির্জাফরি নয় তো? ধোঁকা দেয় নয় তো? আল্লাহকে সাক্ষী রাখতে পারবেন? জোরে বলেন, পারবেন? আল্লাহকে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। শরিয়াতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য যদি কোনো দিন তানার বংশধরেরা আমাদের ঘরে ডাক দেয়, ইনশাআল্লাহ তানাদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ, আল্লাহ আপনি এই হাতগুলিকে কবুল করে নেন। আমিন, আমিন, সুম্মা আমিন। হাত নাবা। কি গো, যাবেন তো নাকি? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস হচ্ছে না। কি বলছে, যাবে? চাপ আছে, হ্যাঁ? চাপ আছে। কি গো, যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। যদি একটু এখানে দমক দিই তো ভয় ঘর ঢুকে যাবে। ঠিক। হ্যাঁ, কে যাবে না যাবে তোমার দেখার দরকার নেই। কে যাবে না যাবে তোমার জানার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে যেতে হবে। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের অনুসারী হও, তোমাকে খোদার ঘর রাসূলুল্লাহর ঘরকে জিন্দা রাখার জন্য তোমাকে বেরিয়ে যেতে হবে। ধরে নেন কাফেররা আল্লাহর ঘর মিটাতে এসেছে। কারা? ধরে বলে কাফেররা আর মুনাফিকরা মিটাতে এসেছে। আমি যদি মুনতাকিব সিদ্দিকী কাফেরদের ঘরে দেখে দরজাটা খুলে দেখলাম কাফেররা এসেছে, কাফেরদের ঘরে দরজাটা দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম, তাহলে কাফেরদের আল্লাহর ঘরটা মিটাতে সহজ হবে না হবে? ধরে বলে। আর আমি আপনি দেখছি যে কাফেররা এসেছে
দরজাটা খুলে সিনাটা চওড়া করে যদি কাফেরদের সামনে বেরিয়ে যায়, কাফেররা ভয় পিছাবে না পিছাবে না? পিছিয়ে যাবে। কে যাবে না যাবে তোমার দেখার দরকার নেই, কিন্তু তোমাকে যেতে হবে, ঠিক না বল? কেন না তোমাকে যেতে হবে। কেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের অনুসারী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানের জন্য ডাক দিয়েছিলেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? আসো আসো আসো। কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম মিটাতে এসেছে, আমি নবী তারা আমাকে মিটাতে এসেছে। ও আমার সাহাবারা, কে কোথায় আছো? আসো আসো। আমার নবী যখন ঘোষণা করলেন, এলান করলেন, সাহাবা হুজুরদের যখনই কানে আওয়াজটা পৌঁছালো, আমার নবী সাহাবারা তারা ছুটে তাদের পরিবারের কাছে চলে গেলেন। পরিবারের কাছে গিয়ে আমার নবী সাহাবারা তারা বিদায় নিচ্ছেন, ও আমার ছেলে মেয়ে, তোমরা আজকে আমাকে বিদায় দাও। কাফেররা বদরের ময়দানে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম মিটাতে। ও আমার ছেলে মেয়ে, তোমরা আজকে বিদায় দাও। আমার নবী সাহাবারা ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে আব্বা জানের কাছে চলে গেলে, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনারা বিদায় দেন। বদরের ময়দানে কাফেররা অপেক্ষা করছে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম মিটাতে। আমার নবীকে তারা মিটাতে এসেছে। ও আমার আব্বা জান, আজ আমি যদি বদরের ময়দানে না যাই, তাহলে কাফেরদের সহজ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম মিটাতে। ও আমার আব্বা জান, আম্মা জান, আজকে আপনারা বিদায় দেন। আমার নবী সাহাবারা ছেলে মেয়েদের কাছ থেকে, বাপ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার স্ত্রীর কাছে চলে গেলে, ও আমার স্ত্রী, আল্লাহ নবী বদরের ময়দানের জন্য ডাক দিয়েছে। ও আমার স্ত্রী, তুমি আজকে বিদায় দাও। তুমি আজকে আমাকে যেতে মানা করো না, যেতে নিষেধ করো না। তুমি আজকে আমাকে আটকাও না। যদি আজ তোমার মায়ায় পড়ে, তোমার মায়ায় পড়ে যদি আজ আমি বদরের ময়দানে না যাই, তাহলে কাফেরদের সহজ হয়ে যাবে। ও আমার স্ত্রী, তোমরা আজকে আমাকে বিদায় দাও। আমার নবী সাহাবারা ছেলে মেয়েদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছিল। আল্লাহ যদি আবার নসিবে রাখে, তোমাদের সঙ্গে দুবারা দেখা হবে, না হলে আল্লাহ দয়া জান্নাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে নেব। আরো জোরে বলে, এ ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, আমার নবী সাহাবারা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বদরের ময়দানে চলে গেলে। বদরের ময়দানে গিয়ে দেখলেন কাফেরদের সংখ্যা হাজারের অধিক। আর আজকে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের অনুসারী হয়ে রয়েছেন, এর সংখ্যা কত ছিল? 313। জোরে বলে না কেন? 313। এরপরেও তোমরা ভয় খাও? কি গো, এরপরেও ভয় খেচ্ছ? তাহলে তোমার ইমান খুব কমজোরি গো। এ ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো। আমার পূর্বপুরুষরা ছিল মাত্র 313 জন। এই 313 জনের হাতে না ছিল বোম, না ছিল বন্দুক, না ছিল পিস্তল, না ছিল তীর, না ছিল ধনুক, না ছিল বল্লম। তাদের হাতে কিছুই ছিল না, শুধুমাত্র আমার পূর্বপুরুষদের হাতে, আমার পূর্ব
পূর্বপুরুষদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মটা ছিল, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা ছিল। এই দুটো নিয়ে কাফেরদের সঙ্গে, হাজারের অধিক কাফেরদের সঙ্গে আমার পূর্বপুরুষরা মোকাবেলা করতে শুরু করে দিল। কেন কেন? কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম মিটাতে এসেছে, তারা আমার নবীকে মিটাতে এসেছে। আমার পূর্বপুরুষরা 313 জন হাজারের অধিক কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে বদরের ময়দানে। এমন একটা স্থান, এমন একটা জায়গা, যদি ওই আমার পূর্বপুরুষদের ঘরে 313 জনকে যদি কাফেররা মিটিয়ে দেয়, যদি শহীদ করে দেয়, কতল করে দেয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম হয়তো ওখানেই মিটে যাবে। এই রকম একটা স্থান, এই রকম একটা পরিস্থিতি আমার পূর্বপুরুষরা হাজারের অধিক কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে। আর আমার নবী আল্লাহ দরবারে সাহায্য চেয়েছে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি বদরের ময়দানের জন্য সাহায্য পাঠান। আল্লাহ, আপনি বদরের ময়দানের জন্য সাহায্য পাঠান। বদরের ময়দানে যদি 313 জন যদি জয়ী না হয়, যদি বিজয়ী না হয়, যদি শহীদ হয়ে যায়, তাহলে কাফেরদের সহজ হয়ে যাবে। এই ছেলেরা, যুবকেরা, আমার পূর্বপুরুষরা হাজারের অধিক কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে, আর আমার নবী আল্লাহ দরবারে সাহায্য চাইছে। এই 313 জন কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে 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 আল্লাহ পাক আমাদের পূর্বপুরুষকে বদরের ময়দানে 313 জনকে বিজয়ী করে দিয়েছিলেন। আরো জোরে হবে না? কি গো, রাগ হচ্ছে নাকি? জোরে বলে না কেন? তোমার ঘরে আগুন লেগেছি কিনা জানি না। আজ আমি ইমানদারদের ঘরে, কলমা পড়নে আলাদা ঘরে, আমার পূর্বপুরুষদের খোদার ঘরে অবদানটা জানাবার জন্য এসেছি। ঠিক না ভুল বলে? এবার আপনারা যে রং করেন, কালার করেন, কাকে ভালোবাসেন না ভালোবাসে, ও ঝেড়ে লাথি মার্গে যা, ও দেখার জন্য এসেছি। যদি ওই কালারের জন্য মরো, জাহান্নামের রাস্তা পেয়ে যাবে। ঠিক না ভুল? এত পীর সাহেব, এত আয়োজন, এত আলেম ওলামারা জলসা করেছে, হারাম পথে যদি মরণ হয় সে জান্নাত পাবে? জোরে বলে না কেন? তাহলে এরপরেও কেন ওই আলোচনা করবো? আমার পূর্বপুরুষের অবদানটা জানাতে এসেছে। ঠিক না ভুল বলে? এ ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শুধু তাই নয়, আমাদের মাতৃভূমির একটা ইতিহাস বলছি, শোনেন। এ ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, আমাদের মাতৃভূমির কথা একটা ইতিহাস বলছি, শোনেন। হিন্দুস্তানের জমিনে খাজা মাইনুদ্দিন এসেছিল। কে এসেছিল? খাজা মাইনুদ্দিন। সুলতানুল হিন্দ, গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুর ভারতের জমিনে এসেছিল। আমাদের ভারতের, আমাদের মাতৃভূমি দেশে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে শুরু করলেন। সেই সময় পৃথ্বীরাজ বলে একজন বাদশা ছিল। সেই পৃথ্বীরাজ খাজা মাইনুদ্দিনকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের প্রচার পৃথ্বীরাজ খাজা মাইনুদ্দিনকে করতে দেবে না। খাজা মাইনুদ্দিনের পক্ষে মাত্র 13 জন না 15 জন। আর হিন্দুস্তানের জমিনে সেই সময় পৃথ্বীরাজের পক্ষে লাখের অধিক কাফেররা ছিল। লাখের অধিক কাফেররা খাজা মাইনুদ্দিনকে 13 জনকে না 15 জনকে তারা লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের প্রচার করতে দেবে না। এ ছেলেরা, যুবকেরা, শুনে রেখে
দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহর ওয়াদা রয়েছে, যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার হয়ে যাবে, যে বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে খুশি করে নেবে, আমাকে রাজি করে নেবে, তার উপরে যতই অত্যাচার হোক না কেন, তার উপরে যতই জুলুম হোক না কেন, যদি সারা পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ পাক সেই বান্দা বান্দিটাকে স্বয়ং নিজে হেফাজত করে নেব। এ ছেলেরা, যুবকেরা, খাজা মাইনুদ্দিন আমার আল্লাহর হয়ে গিয়েছিল, খাজা মাইনুদ্দিন আমার আল্লাহকে খুশি করে নিয়েছিল, খাজা মাইনুদ্দিন আমার আল্লাহ পাকের হয়ে গিয়েছিল, তাই লাখের অধিক মাশাআল্লাহ ভাই এসেছে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। কি গো, খুশি না বেজার গো? খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আলোচনা করবেন মাশাআল্লাহ, কোরআন হাদিস আসার সিয়াত থেকে আলোচনা করবেন। আসেন ভাইজান। হ্যাঁ, খুব এখনো ফুলে গেছে, দুটো দিয়ে তিনটা হোক না নিয়েছিল। কি গো ভাই এসেছে, খুশি না বেজার গো? জোরে বলেন। আলোচনা নয় ভাইজান, একটুখানি এতটুকুই মাথায় রাখবেন, ছেলে হয়ে বলছি, ভাই হয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের জায়গায় কারোর সঙ্গে আমাদের আপোষ নেই, ঠিক না ভুল বলেন? জোরে বলেন। যদি কাফেররা মসজিদ মাদ্রাসা রাসূলুল্লাহর নাম নিশানাকে মিটাতে চায়, যদি আসে, সেই দিন সবাই এক হবেন তো নাকি? জোরে বলেন। কারা কারা এক হবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এক হবেন তো? তখন কোনো কালার রং ভালোবাসা মানুষ দেখতে যাবেন না তো? বলেন ইনশাআল্লাহ। আগে আমার ধর্ম, তারপর আমার কালার, ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সেই দিন আমাদের সকলকে একত্রিত করে দেবেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর হবেন আল্লাহুম্মা আমিন। আপনাবান। যাই হোক, মাশাআল্লাহ ভাই এসেছে, আর আলোচনা নয়। আমার ব্যবহারে, আমার কথাবার্তায় আজকে আমার জন্য অনেকটা ক্ষতি হয়ে গেল, তাই না? যদি হয়ে থাকে, সেই ছেলে হিসাবে, ভাই হিসাবে ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ পাক যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই গ্রামে, এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বিদায় নিচ্ছে, একবার সালাম দেন। আসসালামু আলাইকুম। আমি একবার সালাম দিই। আসসালামু আলাইকুম। দরুদ শুরু করেন। ভাই এসেছে, খুশি না বাজার গো? খুশি তো? আরেকবার তাকবীর দেবেন ভাইয়ের জন্য। নারে তাকবীর, আরে জোরে হবে না? নারে তাকবীর। আমাদের সকলের নাঈম ভাইজান, আমাদের সকলের প্রিয় নাঈম ভাইজান, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد